আসসালামু আলাইকুম, আমি রাদিও। আজকে আমরা আলোচনা করব ডেটাবেজের তিনটা কি নিয়ে, সুপার কি, ক্যান্ডিডেট কি অ্যান্ড প্রাইমারি কি নিয়ে। আমরা প্রথমে সুপার কি দিয়ে স্টার্ট করব। যদি আমরা সুপার কি দিয়ে স্টার্ট করি, সুপার কি বের করতে পারলে আমাদের ক্যান্ডিডেট কি বের করা হয়ে যাবে। ক্যান্ডিডেট কি বের করতে পারলে আমরা সেখান থেকে প্রাইমারি কি বের করতে পারবো। আমরা যদি সুপার কি ডেফিনেশনে তাকাই, সুপার কিতে কি বলা আছে? সুপার কি ইজ এ সিঙ্গেল কি or a group of multiple keys that can uniquely identify a row in a table। এখানে কি বলতে আমার রেজিস্ট্রেশন আইডি, সেকশন, নেম, এজ, ইমেল আইডি, ফোন নাম্বার এই বিষয়কে বোঝানো হয়েছে। তার মানে সুপার কি একটা সিঙ্গেল কি হতে পারে, একটা সিঙ্গেল কি রেজিস্ট্রেশন আইডি হতে পারে, সেকশন হতে পারে, নেম হতে পারে। অ্যান্ড সুপার কি রেজিস্ট্রেশন আইডি প্লাস সেকশন প্লাস নেম এই তিনটা মিলেও হতে পারে। কীভাবে হবে সেটা আমরা বের করব। আরেকটা জিনিস কী হতে পারে, সুপার কি ক্যান কন্টেন রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট। তার মানে সুপার কিতে এরকম কোনো কি বা অ্যাট্রিবিউট থাকতে পারে যার মাঝে রিডান্ডেন্ট ভ্যালু আছে। এখানে আমরা রিডান্ডেন্ট ভ্যালু কার কার মাঝে আছে দেখতে পারতেছি। যেমন এখানে হক দুইবার আছে, নেমে তার মানে নেমটা হচ্ছে একটা রিডান্ডেন্ট ভ্যালু কন্টেন্ট করতেছে। সেকশনে এ বি বি আছে, তার মানে সেকশন আমার রিডান্ডেন্ট ভ্যালু কন্টেন্ট করতেছে। এখন আমরা সুপার কির সংজ্ঞা থেকে যে সুপার কি বের করতে চাই, তাহলে আমরা প্রথমে সিঙ্গেল কিগুলো বের করবো আগে, যেহেতু সুপার কিতে সিঙ্গেল কি অ্যান্ড গ্রুপ অফ মাল্টিপল কি হইতে পারে। সিঙ্গেল কি এরকম একটা সিঙ্গেল কি লাগবে যে সিঙ্গেল কি দিয়ে আমি পুরো একটা রোকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। আমি যদি ফার্স্টে রেজিস্ট্রেশন আইডি দিকে তাকাই, রেজিস্ট্রেশন আইডিতে যদি আমি বলি যে 100 রেজিস্ট্রেশন আইডি স্টুডেন্টের সব ইনফরমেশন আমার প্রয়োজন, তাহলে কি আমি অ্যাক্সেস করতে পারবো কিনা, আমি কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো কিনা। আমি দেখতে পারতেছি যদি আমি বলি যে 100 রেজিস্ট্রেশন আইডির জন্য আমাকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমার সেটা সম্ভব। কারণ এই 100 বাদে এখানে 101, 102, 103, 4, 5 আছে, 100 শুধু একবারই আছে। আর এই রেজিস্ট্রেশন আইডি সবার জন্য শুধু একবারই হয়। তো খুব ইজিলি আমি এই রেজিস্ট্রেশন আইডিকে আমার সুপার কি হিসাবে নিয়ে যেতে পারি। তার মানে এই রেজিস্ট্রেশন আইডি হচ্ছে আমার সুপার কি। এখন আমি তাকে ইমেল আইডির দিকে, ইমেল আইডি একটা স্টুডেন্টের ইমেল আইডি একটাই হইতে পারে। ধরে নিলাম এই স্টুডেন্টের জন্য ইমেল আইডি হচ্ছে a@gmail.com। তো এই gmail.comটা আর কারোর জন্য হবে না। তো এই ইমেল আইডি দিয়ে যদি আমি ফিল্টার করতে চাই, তার মানে এই ইমেল আইডি দিয়ে আমি একটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ফোন নাম্বার, একটা স্টুডেন্টের ফোন নাম্বার একটাই হইতে পারে। তো যেহেতু একটা স্টুডেন্টের ফোন নাম্বার একটাই হইতে পারে, তো সেখান থেকে আমি এই পুরো রো থেকে, এই পুরো টেবিল থেকে আমি একটা স্টুডেন্টকে খুব ইজিলি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তো এটা আমার একটা সুপার কি। এখন আমার এই তিনটা হচ্ছে সিঙ্গেল কি। আমাদের সুপার কিতে আমরা কি পড়ছি, সিঙ্গেল কি হতে পারে, গ্রুপ অফ মাল্টিপল কি হতে পারে। তো এই তিনটাকে যদি আমি সিঙ্গেল কি হিসেবে পেয়ে যাই, এখন আমি সেকশনের দিকে থাকি। সেকশন, আমি যদি সেকশনকে সিঙ্গেল কি হিসেবে নিতে চাই সুপার কিতে, তো সেকশনে হচ্ছে আমার, আমি যদি বলি এ সেকশনের একটা স্টুডেন্টের ডাটা দাও, কোনোভাবে পসিবল, কারণ এই সেকশনে আমার অনেকগুলো স্টুডেন্ট থাকে। আর সেই অনেকগুলো স্টুডেন্টের মাঝে আমি কোনোভাবেই সম্ভব না যে একটা স্টুডেন্টকে বের করা। নেম, রাদিও, একটা স্টুডেন্টের রাদিও মাল্টিপল নাম থাকতে পারে, তো রাদিও দিয়ে আমি সেই স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারবো না। একটা স্টুডেন্টের এজ 20 এজের স্টুডেন্ট একজন হতে পারে না, কারণ একটা ক্লাসে 20 এজের স্টুডেন্ট অনেকগুলো হতে পারে। তার মানে আমার এই তিনটা অ্যাট্রিবিউট দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু যদি আমি গ্রুপ করে ফেলি জিনিসটাকে, সিঙ্গেল না করে, মানে সেকশনে একটা সেকশন না ধরে সেকশন প্লাস নেম প্লাস রেজিস্ট্রেশন আইডি দিয়ে যদি আমি ফিল্টার করি, ধরে নিলাম যে আমার এই সেকশনের রাদিওর যার রেজিস্ট্রেশন আইডি নাম্বার 100 তাকে বের করতে হবে। সেটা কি পসিবল? হ্যাঁ, সেটা পসিবল। কারণ হচ্ছে এই সেকশনের রাদিওর রেজিস্ট্রেশন আইডি 100 একজনেরই হতে পারে। এই সেকশন রাদিও দুজন থাকতে পারে, কিন্তু তার রেজিস্ট্রেশন আইডি একটাই থাকবে। তো এই রেজিস্ট্রেশন আইডিটার সাথে নিয়ে যদি আমরা একটা গ্রুপ অফ কি বানাই, তাহলে কিন্তু আমরা সেটাকে সুপার কি হিসাবে অ্যাক্সেস করতে পারি। রেজিস্ট্রেশন আইডি আর নেম দিয়ে কি আমরা অ্যাক্সেস করতে পারবো? আমি যদি বলি যে রাদিও একটা স্টুডেন্টের নাম, যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন আইডি 100, তার ইনফরমেশন লাগবে আমার, সেই সময় কি আমি এই পুরো টেবিল থেকে ওই স্টুডেন্টটাকে অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ, আমি পারবো। তো ওই জন্য হচ্ছে এটাকে আমরা সুপার কি হিসাবে ধরে নিতে পারবো। এখন রেজিস্ট্রেশন আইডি প্লাস এজ, তার মানে একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন আইডি আমি যদি 100 জানি, যদি তার এজ আমি জানি 20, তো তাহলে সেই স্টুডেন্টটাকে আমি খুব ইজিলি সুপার কি হিসাবে ধরে নিতে পারি। কারণ এই গ্রুপ অফ কি দিয়ে আমি স্টুডেন্টটাকে খুব ইজিলি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি।
তো এখান থেকে আমরা সুপার কি বের করার সিস্টেমটা শিখে গেলাম। সুপার কি আর অনেক টাইপের হতে পারে, অনেকগুলো কম্বিনেশন দিয়ে আমরা এই টেবিল থেকে সুপার কি বের করতে পারি। তো আপনারা কমেন্টে আমাকে বিভিন্ন কম্বিনেশন দিয়ে সুপার কি বের করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কতটা বুঝতে পারছেন। সুপার কি এর পরে আমাদের নেক্সট আসে হচ্ছে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কির সংজ্ঞা থেকে আমরা দেখতে পারতেছি, ক্যান্ডিডেট কি ইজ এ মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউট হুইচ ইউনিকলি আইডেন্টিফাই এ টাপল ইন এ ডাটাবেস। প্রায় অনেকটা সুপার কি এর মতোই সংজ্ঞা, বাট এখানে একটা ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে, যেটা হচ্ছে ক্যান্ডিডেট কি অ্যাট্রিবিউট ক্যান কন্টেন নাল ভ্যালু। ক্যান্ডিডেট কি নাল ভ্যালু কন্টেন্ট করতে পারে, বাট ক্যান্ডিডেট কি কোনটা কন্টেন্ট করতে পারে না? রিডান্ডেন্ট ভ্যালু কন্টেন্ট করতে পারে না। এরকম কোনো অ্যাট্রিবিউট ক্যান্ডিডেট কিতে আমি নিতে পারবো না যেই অ্যাট্রিবিউটে আমার রিডান্ডেন্ট ভ্যালু থাকতে পারে। এখানে নাল ভ্যালু থাকতে পারবে কিন্তু রিডান্ডেন্ট ভ্যালু থাকতে পারবে না। এবং ক্যান্ডিডেট কি যে সাবসেট অফ সুপার কি, এই জন্যই আমরা আগে সুপার কি আগে দেখেছি, কারণ সুপার কি বের করতে পারলে আমরা সেখান থেকে ক্যান্ডিডেট কি খুব ইজিলি বের করতে পারবো। আমরা যদি ক্যান্ডিডেট কি ডেফিনেশন থেকে টেবিলের দিকে তাকাই, তাহলে আমরা এখান থেকে সুপার কি পেয়েছি অনেকগুলা। এই সুপার কিগুলো থেকে এইরকম কিগুলো বের করতে হবে যেগুলাতে নাল ভ্যালু থাকতে পারবে কিন্তু রিডান্ডেন্ট ভ্যালু থাকতে পারবে না। তো আমরা আবার চেক করি এখান থেকে, রেজিস্ট্রেশন আইডিতে কি নাল ভ্যালু থাকতে পারবে? রেজিস্ট্রেশন আইডিতে কোনো নাল ভ্যালু থাকতে পারবে না, কারণ রেজিস্ট্রেশন আইডি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইউনিক এবং এখানে কোনো রিডান্ডেন্ট ভ্যালু থাকতে পারবে না। তো রেজিস্ট্রেশন আইডিকে আমরা ক্যান্ডিডেট কি হিসাবে ধরতে পারি। তারপর তাকে হচ্ছে আমরা ইমেল আইডির দিকে। ইমেল আইডিতে কি আমাদের কোনো নাল ভ্যালু থাকতে পারবে? হ্যাঁ, ইমেল আইডিতে নাল ভ্যালু থাকতে পারবে, কিন্তু ইমেল আইডিতে কি আমার রিডান্ডেন্ট ভ্যালু থাকতে পারবে? ইমেল আইডিতে কোনো রিডান্ডেন্ট ভ্যালু থাকতে পারবে না, কারণ একটা স্টুডেন্টের জন্য একটাই ইমেল হয়। একটা স্টুডেন্টের ইমেল নাও থাকতে পারে, কিন্তু একটা স্টুডেন্টের যখন একটাই ইমেল হবে তখন তার জন্য আমরা সেটাকে ক্যান্ডিডেট হিসেবে ধরতে পারবো। ফোন নাম্বার কি একটা স্টুডেন্টের জন্য নাল ভ্যালু থাকতে পারবে? হ্যাঁ, একটা স্টুডেন্টের ফোন নাম্বার নাই থাকতে পারে, কিন্তু যখন একটা স্টুডেন্টের ফোন নাম্বার থাকবে সেটা শুধু একটা স্টুডেন্টের জন্যই থাকবে। তো এই ফোন নাম্বার দিয়ে আমি একটা স্টুডেন্টকে খুব ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তো এইটাকেও আমরা ক্যান্ডিডেট কি হিসেবে ধরতে পারবো। কিন্তু আমি যদি এখানে থাকি রেজিস্ট্রেশন আইডি সেকশন প্লাস নেম, এই সুপার কি যদি আমি ক্যান্ডিডেট কি বানাতে চাই সেটা কি সম্ভব কিনা দেখি। এখানে রেজিস্ট্রেশন আইডি 100, ঠিক আছে, সেকশন এখানে এ আছে, এখানেও এ আছে, কিন্তু আমরা কি জানি ক্যান্ডিডেট কিতে এরকম কোনো কি নেওয়া যাবে না যার কোনো রিডান্ডেন্ট ভ্যালু আছে। তার মানে আমার এখানে মাল্টিপল এ এবং মাল্টিপল বি আছে, তো এই সেকশন কি আমি ক্যান্ডিডেট কিতে আমি অ্যাড করতে পারবো না। এখন আমি নেমের দিকে তাকাই, নেমে আছে রাদিও, কিন্তু হক দুইবার আছে, তার মানে নেমকেও আমি ক্যান্ডিডেট কি হিসেবে অ্যাড করতে পারবো না, এটাকে শুধু আমরা সুপার কি হিসেবে রাখতে পারবো। এইরকম যতগুলা কি আছে, এইজও মাল্টিপল হতে পারে, কারণ একটা স্টুডেন্টের যেই এজ হতে পারে সে একটা স্টুডেন্টের সেম এজ হতে পারে। তো এইরকম সেকশন, নেম এবং এইজ, এই তিনটা কি যেখানে হচ্ছে রিডান্ডেন্ট ভ্যালু থাকতে পারে সেই ক্যান্ডিডেট কিগুলো, সেই কি সুপার কিগুলোকে আমি ক্যান্ডিডেট কি হিসাবে নিতে পারবো না। তো এর জন্য হচ্ছে আমাদের এখানে এই তিনটা কিকে আমি জাস্ট সুপার কি হিসেবে রাখতে পারবো, বাট আমার এই তিনটা কিকে রেজিস্ট্রেশন আইডি, ইমেল আইডি এবং ফোন নাম্বার, এই তিনটা কিকে আমি ক্যান্ডিডেট কি হিসাবে সুপার কি থেকে সিলেক্ট করতে পারছি। এখন আসি আমরা প্রাইমারি কিতে। প্রাইমারি কি ডেফিনেশন থেকে আমরা দেখতে পারতেছি, প্রাইমারি কি ইজ এ ফিল্ড ইন এ টেবিল হুইচ ইউনিকলি আইডেন্টিফাই ইচ রো অর টেবিল ইন এ ডাটাবেস টেবিল। অনেকটা সেম ডেফিনেশন সুপার কি, ক্যান্ডিডেট কি এবং প্রাইমারি কি এর, বাট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্যান্ডিডেট কিতে আমার কি হইতে পারতো না, ভ্যালু রিডান্ডেন্ট হতে পারতো না, ডাবল ভ্যালু থাকতে পারবে না একটা কিতে, কিন্তু ক্যান্ডিডেট কিতে নাল ভ্যালু থাকতে পারতো। কিন্তু প্রাইমারি কিতে বলা আছে প্রাইমারি কি মাস্ট কন্টেইন ইউনিক ভ্যালু। প্রাইমারি কিতে কোনো রিডান্ডেন্ট ভ্যালু বা ডাবল ভ্যালু থাকতে পারবে না। প্রাইমারি কি এরকম কি হইতে হবে যেই কিতে বা যে অ্যাট্রিবিউটে আমার কোনো প্রকার ডাবল ভ্যালু থাকবে না, প্রত্যেকটা ভ্যালু ইউনিক হবে। এবং প্রাইমারি কি কলাম ক্যান নট কন্টেইন হ্যাভ নাল ভ্যালুস। প্রাইমারি কি এইরকম কি হইতে হবে যেটাতে কোনো নাল ভ্যালু থাকতে পারবে না। দুইটা কন্ডিশন, প্রাইমারি কিতে কোনো রিডান্ডেন্ট ভ্যালু থাকতে পারবে না, ইউনিক ভ্যালু হতে হবে, এবং প্রাইমারি কিতে কোনো নাল ভ্যালু থাকতে পারবে না। তো আমি যদি আমরা এই টেবিলে তাকাই, এই টেবিলে যদি আমরা আবার আসি, এই টেবিল থেকে দেখতে পারতেছি আমরা রেজিস্ট্রেশন আইডি, ইমেল আইডি এবং ফোন নাম্বার, এই তিনটাকে আমরা ক্যান্ডিডেট কি হিসাবে অ্যাড করে নিয়েছিলাম। এখন এই তিনটা ভ্যালু থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে এইরকম একটা কি যেই কিটা নালও হইতে পারবে না, রিডান্ডেন্ট হইতে পারবে না। ইমেল আইডি আমার একটা স্টুডেন্টের জন্য একটাই হবে,
এটা কখনোই রিডান্ডেন্ট হতে পারবে না। বাট ইমেল আইডি কি নাল হইতে পারে? হ্যাঁ, ইমেল আইডি নাল হইতে পারে। একটা স্টুডেন্টের ইমেল আইডি নাই থাকতে পারে, এটা কোনো ম্যান্ডেটরি ফিল্ড না। তার মানে ইমেল আইডি বাদ আমার প্রাইমারি কিয়ের জন্য। ফোন নাম্বার, একটা স্টুডেন্টের ফোন নাম্বার থাকলে সেটা আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, কারণ একটা স্টুডেন্টের একটাই ফোন নাম্বার থাকে। বাট একটা স্টুডেন্টের ফোন নাম্বার থাকাটা কি ম্যান্ডেটরি না। একটা স্টুডেন্টের ফোন নাম্বার নাই থাকতে পারে, সেই মুহূর্তে একটা স্টুডেন্টের ফোন নাম্বার নাল হয়ে যাবে। তার মানে আমার এখানেও নাল হইতেছে, এই ফিল্ডেও নাল হইতেছে, এই দুইটা বাদ। এখন আমরা তাকে রেজিস্ট্রেশন আইডির দিকে। রেজিস্ট্রেশন আইডিতে কোনো নাল ভ্যালু আছে? কোনো নাল ভ্যালু নাই, এবং রেজিস্ট্রেশন আইডি কখনো নালও হইতে পারবে না। একটা স্টুডেন্টের জন্য একটা রেজিস্ট্রেশন আইডি মাস্ট থাকতেই হবে। যখনই একটা স্টুডেন্ট একটা স্কুল বা কলেজে অ্যাডমিশন নেয়, তার জন্য অটো একটা রেজিস্ট্রেশন আইডি জেনারেট হয়ে যায়, যেই আইডিটা না কখনো নাল হয়, যে আইডিটা কখনো রিডান্ডেন্ট হইতে পারবে না, ইউনিক ভ্যালু হয়। তার মানে আমরা সুপার কি থেকে ক্যান্ডিডেট কি বের করছি, ক্যান্ডিডেট কি থেকে এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের যেই রেজিস্ট্রেশন আইডিটা আছে এইটা আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করতে পারবো। এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করতে পারবো, কারণ এখানে ইউনিক ভ্যালু এবং নট নাল ভ্যালু আছে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি অ্যান্ড সুপার কি এর কনসেপ্টটা বুঝতে পারছেন। আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে আমি গভর্নমেন্ট আইটি জবের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।